আমরা এখানে ছিলাম টু সাইড, এটা পড়া হয়ে গেছে আমাদের। তাহলে দেয়ার ইজ এ টু সাইড অফ দ্য লার্জ সাবইউনিট, তাহলে পি সাইড আর এ সাইড আমি বলে দিয়েছি। এনসিআরটি কিন্তু টু, দেখো থ্রি সাইডের কথা বললে কিন্তু এনসিআরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাই বলার কথা। টু সাইড বলেছে, তাহলে লার্জ সাবইউনিটে কিন্তু দুটো সাইড বলেছে, দুটো সাইড বলেছে, মানে হিসেব মতন এরকম দুটো সাইড বলেছে, পি সাইড এবং এ সাইড। এই সাইডটা বলেনি, তাহলে মেইনলি যদি দু সাইড বলতে তাহলে এই দুটোকে ধরতেই হবে, পি সাইড আর এ সাইড, এই দুটোকে ধরতেই হবে। নেক্সট, রাইবোজোম অলসো অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট। ঠিক আছে, এনসিআরটি বলে দিচ্ছে 23S ইন ব্যাকটেরিয়া ইজ এনজাইম রাইবোজাইম। ক্লিয়ার? পরের কথাটা আমি লিখেছি পেপটাইডাল ট্রান্সফারেন্স, তাহলে 23S পেপটাইডাল ট্রান্সফারেন্স, 23S রাইবোজাইম, 23S নন প্রোটিনেসাস এনজাইম। কতগুলো অ্যান্সার? ইন কেস অফ ইউক্যারিওটস এই 23S এর জায়গায় হয়ে যাবে 28S, ইউক্যারিওটসের ক্ষেত্রে 28S হয়ে যাবে, মনে থাকে জানা, তখন ইউক্যারিওটসের ক্ষেত্রে 28S রাইবোজাইম হিসেবে কাজ করবে, ফর্মেশন অফ কী করবে না পেপটাইড বন্ড। এ ট্রান্সলেশন ইউনিট কি বলছে? একটা ট্রান্সলেশন ইউনিট, ট্রান্সলেশন ইউনিটটা কি? যে ইউনিটটার মাধ্যমে একটা কি তৈরি হবে, একটা প্রোটিন চেইন তৈরি হবে। তাহলে এ ট্রান্সলেশন ইউনিট ইজ এমআরএনএ। আর এমআরএনএ আমরা এতক্ষণ শুনেছি ট্রান্সক্রিপশনাল ইউনিট, তার কটা পার্ট থাকে? 3টে পার্ট, ভালো করে মনে করে রেখো। কি কি? প্রোমোটার, স্ট্রাকচারাল জিনস আর হচ্ছে টার্মিনেটর, 3টে পার্ট থাকে। তো সেখানেই বলা হচ্ছে এছাড়াও থাকে তোমার হচ্ছে 3 প্রাইমের পরে, এটা 5 প্রাইম, যদি 5 প্রাইমে ইউটিআর থাকে, আর ট্রান্সলেশনাল ইউনিট বা ট্রান্সক্রিপশনাল ইউনিট যাই বলো, দুটো একই ক্ষেত্রেই হয়। ট্রান্সলেটেড ইউনিট বললে সবচেয়ে বেশি হয়, আর এটা হচ্ছে পোস্ট ইউটিআর থাকে। ইউটিআরকে অনেক সময় আমরা বলি কি নন কোডিং রিজিয়নও বলি, মানে কোড করতে পারবে না। দ্য ট্রান্সলেশন ইউনিট ইন এমআরএনএ ইজ দ্য সিকোয়েন্স অফ আরএনএ দ্যাট ফ্ল্যাঙ্কড, মানে বোথ সাইডে আছে স্টার্ট কোডন, তাহলে এর একসাথে স্টার্ট কোডন দ্যাট ইজ AUG, এতক্ষণ পড়ে এসেছি, অ্যান্ড স্টপ কোডন, এখানে থাকবে স্টপ কোডন থাকবে। ঠিক আছে, স্টপ কোডন থাকবে, মাঝখানে কি থাকবে না সিকোয়েন্স থাকবে, অ্যান্ড কোডস ফর পলিপেপটাইড। অ্যান্ড এমআরএনএ অলসো হ্যাজ সাম অ্যাডিশনাল, দেখো অন্য কিচ্ছু বললো না, কত চালাকি করলো তোমার সঙ্গে, ধরতে যদি না পারো তুমি শেষ। সাম অ্যাডিশনাল সিকোয়েন্স দ্যাট আর নট ট্রান্সলেটেড অ্যান্ড আর রেফার্ড অ্যাজ আনট্রান্সলেটেড রিজিয়ন। কোথায় থাকবে? দুদিকেই থাকবে, একটা হচ্ছে আপস্ট্রিম অফ প্রোমোটার, ডাউনস্ট্রিম অফ টার্মিনেটর, এখানেও থাকবে। সেটা কি? হ্যাঁ, এই যে এই ডায়াগ্রামটা তোমাদের আমি দেখিয়েছিলাম কোথায়? ট্রান্সক্রিপশনের সময় এমআরএনএ। এখানেও দেখো এইখানে সেই একই ডায়াগ্রাম তোমাকে দেখাতে বাধ্য হয়েছি আমি বোঝানোর জন্য। এ তো 5 প্রাইম যখন হয়েছে, তাহলে এটা AUG, তার আগে আছে UTR, ঠিক আছে, আপস্ট্রিমে আছে, তারপর কোডিং, তারপরে এখানে তো স্টপ আছে, স্টপ কোডন আছে, তারপর হচ্ছে UTR ডাউনস্ট্রিম 3 প্রাইমের পরে, তারপর পলিএটেল। তো এইগুলো এই কথাটাই কিন্তু এতক্ষণ বলেছে। দ্য UTR আর প্রেজেন্ট on both 5 prime end before the start codon and 3 prime end after the stop codon. They are required for efficient translation process. এটা কি করে না, এফিশিয়েন্ট করে ট্রান্সলেশন। এটা কার কথা বলা হলো? প্রোক্যারিওট না ইউক্যারিওটের কথা বলা হলো? বলতে পারো কার কথা বলা হলো?
এখানে কিন্তু খবরদার, হ্যাঁ না, এখানে কিন্তু ক্যাপিংয়ের কথা একবারও বলেনি, এখানে কিন্তু টেলিংয়ের কথা একবারও বলেনি, কিন্তু যা বলেছি কিন্তু এগুলো কথা বলেছে। তাহলে এই দুটো বাদ দিলে মানে কমন কথা বলে দিয়েছে, ঠিক আছে, কমন কথা বলেছে, প্রো এবং ইউ দুটোরই কথা বলেছে। যদি এখানে অ্যাড করতো ক্যাপিং টেলিং তাহলে কিন্তু আলাদা কথা ছিল, ঠিক আছে, সেই জন্য কিন্তু কমন কথা বলেছে। চালাকি করছে তোমাকে একটু ঘাবড়ে দেওয়ার জন্য, কিন্তু তুমি তো ঘাবড়াবে না, তুমি তো জেনে যাবে যে ইউটি আর প্রেজেন্ট অন বোথ প্রাইমেট বিফোর স্টার্ট করুন আগে তো থাকে, আমরা জানি যেটা ট্রান্সলেট হয় না। ফর ইনিশিয়েশন মানে সূত্র, দ্য রাইবোজোম, এটা হচ্ছে কি স্মল রাইবোজোমাল সাব ইউনিট, এটা মনে রাখো, স্মল রাইবোজোমাল সাব ইউনিট বাইন্ডস টু এমআরএনএ অ্যাট স্টার্ট কোডন, দেখিয়ে এসছি স্টার্ট কোডন জায়গায় AUG, দ্যাট ইজ রিকগনাইজড অনলি বাই দ্য ইনিশিয়েটার টিআরএনএ। তাহলে ইনিশিয়েটার টিআরএনএ কে বললো? NCERT। তোমাকে হয়তো বলবে NCERT তার কী হবে অ্যান্টিকোডন UAC, ইনিশিয়েশন কোডন যদি AUG হয় তাহলে অ্যান্টিকোডন হবে UAC। কোডনের উল্টো কোডো, তাহলে এদিক দিয়ে কোডন, আমি উল্টো বলছি অ্যান্টিকোডন নোডক, ঠিক আছে। অ্যান্ড মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ইউক্যারিওটিকের ক্ষেত্রে। তার মানে কি, ভালো করে বোঝো কি কি থাকবে। ইনিশিয়েশন কোডন, স্টার্ট কোডন, ইনিশিয়েশন কোডন AUG, গুড। তাহলে ইনিশিয়েশন টিআরএনএর অ্যান্টিকোডন বা নোডক কী হবে? UAC। এ কী নিয়ে আসবে না? মিথিওনাইন। কাদের ক্ষেত্রে? ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে, ঠিক। আর মেট মিথিওনাইন আনবে কে? না প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। সেই জন্য আমি শুধু একটাই লিখেছি, মিথিওনাইন অ্যামাইনো অ্যাসিড আসবে কার? ইউক্যারিওটিক। বাকিটা মুখে বলে দিলাম। এবার যেটা ইনিশিয়েশন কথা বলেছি, তাহলে ইনিশিয়েশন কমপ্লেক্স আমাকে তৈরি করতে হবে, তা নাহলে তো পরিষ্কার আমার জ্ঞান আসবে না। কারণ তখনই ফাংশনটা কাজ করবে যতক্ষণ না 70S ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু ইনিশিয়েশন তৈরি হবে, মানে শুরুটাই তৈরি হবে না। তাহলে আমরা কোথায় ছেড়েছিলাম? মনে করে দেখো, ছেড়েছিলাম অ্যামাইনো অ্যাসিড মেট, মানে মিথিওনাইন অ্যামাইনো অ্যাসিড, তার সঙ্গে টিআরএনএ মেট, মানে টিআরএনএটা মিথিওনাইনকে, অ্যাক্টিভ মিথিওনকে নিয়ে যখনই এসছে তখন সে কি করছে? এমআরএনএর কাছে এসছে, তাহলে এমআরএনএ ঢুকলো এবং তার সঙ্গে 30S, প্রথমে কি বলেছি স্মল সাব ইউনিট ঢোকে, 30S ঢুকলো। এখানে কে কাজ করবে? না জিটিপি, ম্যাগনেসিয়াম আয়ন। ইনিশিয়েশন ফ্যাক্টর কে কাজ করে? প্রথমে বলেছিলাম ইনিশিয়েশন ফ্যাক্টর 1 অ্যান্ড ইনিশিয়েশন ফ্যাক্টর 3। তাহলে এই তিনটে যখন কাজ করছে ইন প্রেজেন্স অফ জিটিপি, এমজি এবং এটা, তখন কি হচ্ছে না তৈরি করলো কি? তাহলে এটা তো থাকবেই, অ্যামাইনো অ্যাসিড মিথিওনাইন টিআরএনএ, তার সঙ্গে যুক্ত হয়ে গেল 30S এমআরএনএ এফ মেট টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিড মেট টিআরএনএ। তাহলে কি কথাটা কি? মানে 30S এর সঙ্গে যুক্ত হলো এমআরএনএ, তার সঙ্গে যুক্ত হয়েছে কি? যে টিআরএনএ, সেই টিআরএনএটা যুক্ত হয়েছে, সঙ্গে নিয়ে এসছে কে? মিথিওনাইন। মানে আমি যদি চিত্রটা আঁকি ভালো করে বোঝো, এই এমআরএনএর সঙ্গে কি তৈরি হয়েছে? 30S রাইবোজোমাল আরএনএ, তার সঙ্গে কে এসছে না পি প্রান্তে, পি সাইটে এখানে একটা টিআরএনএ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে মেট টিআরএনএ, তার সঙ্গে কি অ্যামাইনো অ্যাসিড? না মিথিওনাইন। এইটুকু জিনিসটা এখানে বলা হলো। তো এইটুকু হলে তো কাজ হবে না। পরবর্তীতে আসছে কি? এখানে 50Sকে কে নিয়ে আসছে? 50Sকে নাম হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর, এইটুকু অন্তত মনে রেখো, ইনিশিয়েশন ফ্যাক্টর 2, যা ইনিশিয়েশন ফ্যাক্টর 2 নিয়ে আসবে। এবং এই ইনিশিয়েশন ফ্যাক্টর 2 যখন নিয়ে আসবে তখন কি করবে?
ইনিশিয়েশন ফ্যাক্টর 2 যখন আসলো সে ওকে নিয়ে আসলো এবং সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে তৈরি করলো 70S mRNA মিথিওনাইন টিআরএনএমেট। তাহলে 70S কমপ্লেক্স যখনই তৈরি হলো ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হয়ে গেল ফরমেশন। এরপর থেকে যখনই শুরু হবে তখন ইলংগেশনে যাবে। ক্লিয়ার?